আমরা তাকবীর দিচ্ছি মহান রব্বে আলামিন রব্বে কাবার তাকবীর। যেই তাকবীর দিলে শয়তান পথ পালায়া যায়, যেই তাকবীর দিলে মুমিনের এনার্জি বেড়ে যায়, যেই তাকবীর আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কাবার ভিতরে দিয়েছিলেন, যেই তাকবীর হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পরে দিয়েছিলেন, যেই তাকবীর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি একদম সৈন্য ছাড়া অস্ত্র ছাড়া তাকবীর দিয়েছিলেন, যেই তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দের তখ্ত তাজ সরকার হয়েছে। আজকে আমরা সেই তাকবীর যদি দিতে পারি, কসম আল্লাহর বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা গুটানোর জায়গা খুঁজে পাবে না। ইমাম দীপ্ত কণ্ঠে সিংহের মতো পুরুষের মতো আওয়াজ দিয়ে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে জোরে। এখনো অনেকের মুখ খোলা নাই, দাঁড়িয়ে যারা আছেন বসে যান। আপনারাও যারা জোরে ভাই বলুন, আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন, আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্যাপাসিটি দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে, এনার্জি দিয়ে, পাওয়ার দিয়ে আমরা আল্লাহর জন্য তাকবীর দিব। কৃপণতা কেন, হীনতা কেন? ভয় পান এখনো? কথা বলে না, ভয় পান? আল্লাহ তাআলা এই বছরে মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশে তাকবীর দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আগে তো তাকবীর দিলেও এক শ্রেণীর মানুষ জঙ্গির আবাস খুঁজে বের করত। কথা বলে না, ঠিক কিনা বলেন? আগে তো তাকবীর দিলেও জঙ্গির আবাস খুঁজে বের করত। আগে তো তাকবীর দিলেও তারা আফগানিস্তানের আবাস খুঁজে বের করত। আর যারা ওলামায়ে কেরামের তাকবীরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, যারা ওলামায়ে কেরামের বয়ানকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, আজকে বাংলার মাটিতে তাদের সংগঠনকেই জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। এদিন আমি মাঝে মাঝে বলি, সব কিছুর সময় আছে। অনেকে আমাকে বলতো 42 সাল 32 সাল কোনো উপায় নাই। আমি বলি শোনেন, এত মাথা এত বাড়িয়েন না। ওয়ামা কেন ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা 42 সাল বলতে পারে, 32 সাল বলতে পারে, আল্লাহ প্ল্যান করে রাখলে গোটা বাংলাদেশ থেকে যারা বলে আমরা জীবনেও যাব না, 42 সালের আগে কোনো কথা হবে না, আল্লাহ তাদেরকে 24 আগস্টে জুলাই লেজ গুটায়া বাংলাদেশ থেকে বের করেছে। মনে রাখবেন, ক্ষমতা একমাত্র কার হাতে? আওয়াজ দিয়ে বলবেন, কার হাতে? কোন 42-32 ভীষণ আল্লাহ পরোয়া করে না। আল্লাহ যদি চায়, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান ইজ্জত একমাত্র কার হাতে? এইজন্য মনে রাখবেন, পৃথিবীর কোন শাসক, ইতিহাসের একটা চরম শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, ইতিহাসের একটা চরম। এই জন্য আমরা কিছু কথা শিখবো, জানবো, মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? May Allah grant us tawfiq to learn the Holy Quran. বলেন আমিন। May Allah accept us for the Quran. আমিন। আমি সে ধারাবাহিকতায় ক্লাস, যেহেতু as a class there are some rules, ক্লাসের নিয়ম মেনে হলে ক্লাসটা সুন্দর হয়। As a class there are some rules, দুটি নিয়ম মেনে আমরা আলোচনা করব। যেহেতু কোরআনের ক্লাস, এজন্য কোরআন থেকেই আমরা একটু রুল নিব। কোরআন কারীমে আমাদেরকে শিখাচ্ছে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শিখাচ্ছে, যখন কোরআনের ক্লাসে বসবা, কোরআন থেকে কথা হবে। প্রথম কন্ডিশন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। প্রথম কথা আমি আগের থেকে শুরু করছি, কিপ কোয়াইট, চুপ হয়ে যাব আমরা।
ভিতরে কেউ কোনো কথা বলবো না, কিপ কোয়াইট, বি সাইলেন্ট, আওয়াজ বন্ধ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছে ফাসতামিউলা, লিসেন ফ্রম ইউর হার্ট। শুধু কান দিয়ে শুনবো তা নয়, দিল দিয়ে শুনবো, দিল থেকে শুনবো। এই দুটি গুণ যদি আমাদের মধ্যে আমরা হতে পারি, আওয়াজ করব না, দিলের কান দিয়ে শুনবো, দিল দিয়ে শুনবো। আল্লাহ বলে কিছুই শিখতে পারো আর না পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। আমরা আল্লাহর রহমত চাই না, চাই না? এই জন্য দিল দিয়ে আমরা কথা শুনতে পারবো তো ইনশাআল্লাহ। বাস আই ওয়ান্ট ইউর রেসপন্স। একটু আপনাদের থেকে কথা বলাবো, সেটা হলো আমার সাথে সাথে একটু তাকবীর দিয়ে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা একটু কথা বলবো আল্লাহর জন্য। আমাদের কথাটাও হবে কার জন্য? এই জন্য আমি আজকে আর লম্বা ভূমিকা করছি না, আমি ক্লাসে ঢুকে যেতে চাচ্ছি। কোরআন থেকে একটি ক্লাস আমরা করব। ক্লাসে ঢুকে যাওয়ার আগে একটি তাকবীর দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করতে চাই। জবান খুলে মহাব্বত নিয়ে জোরে সোরে একটা তাকবীর দিব, লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ বসা যারা আছেন এখানে সবাই দেখুন, আমরা কোনো তাগুতের তাকবীর দিচ্ছি না, আমরা কোনো শয়তানের তাকবীর দিচ্ছি না। বাস্তবতা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তবে একটি কথা মাথায় ঢুকিয়ে রাখবেন, আমরা তাকবীরের সুবাদেই বলছি, একটি কথা মাথায় ঢুকিয়ে রাখবেন, জুলুম জালেমের পতন আল্লাহ যুগে যুগে দুনিয়াতেই দেখিয়ে দেয়। পৃথিবীতে একমাত্র জুলুম জালেম, যারা জালেম হয়, স্বৈর শাসক হয়, মানুষের জুলুম করে, মানুষের উপর নির্বিচারে হত্যা, মামলা, হামলা, গুমের চালায়, ইতিহাস সাক্ষী, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই পানিশমেন্ট দেখায়া দেয়। নমরুদ জুলুম করেছে মুসলমানদের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আল্লাহ সয় নাই। মনে রাখবেন, জালেম বাহ্যিকে যত চাকচিক্যই হোক না কেন, জালিমের দেখতে যত চাকচিক্যই হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পরিণতি সবসময় অবগতি হয়। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা মাথার ভিতরে ঢুকায়া জুতা পিটা পিটা হত্যা করেছে। ফেরাউন জুলুম করেছে মূসা এবং ইমানদারদের উপরে, কচু কাটা করেছে, সন্তানদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলা মূসার পরিণতি নীল নদের ভিতরে, সাগরের ভিতরে, লোহিত সাগরের ভিতরে চুবায়া চুবায়া আল্লাহ তাআলা তাকে নিমজ্জিত করেছে। কারুন অর্থের বাহাদুরি করেছে, ওই কারুনকে আল্লাহ তাআলা মাটির ভিতরে ধসায়া দিয়েছে, এমন ধসায়া দিয়েছে কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে ধসতেই থাকবে। বোঝা যাবে জুলুম এবং অর্থের বাহাদুরি কোনোদিনও টেকে না। যারা এক সময় বাংলাদেশের নাম্বার 1 ধনী ছিল, যেমন সালমান এফ রহমান সহ যারা জনগণের মতো জনমের টাকা চুরি করেছে, ব্যাংকের শত শত কোটি টাকা চুরি করেছে, বিভিন্ন দেশে আলিশান বাড়ি আর গাড়ি করেছে, আজকে আল্লাহ তাআলা দেখে দিয়েছে, আজকে দাড়ি মোচ শেষে পলাইতে চেয়েছে, তাও পলাইতে পারে না। আজকে আল্লাহ তাআলা হেলমেট পরায়া আজকে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। এই জন্য বোঝা যায় জালেমের পরিণতি দুনিয়াতেই আল্লাহ দেয়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ জুলুম কম করে নাই, ওলামায়ে কেরামকে কম নির্যাতন করে নাই। আলেমরা আমরা মাহফিলে গেলে আগে আমাদেরকে চিঠি দেওয়া হতো, রাজনীতির কথা বলা যাবে না, কথা বলে না, ঠিক কিনা বলেন? মাহফিলের গেলেই চিঠি দেওয়া হতো, রাজনীতির কথা বলা যাবে না। সুদের সভাপতি সুদখোর দেওয়া হতো, সুদের বিপক্ষে বলা যাবে না। সভাপতি ঘুষখোর বলা হতো, ঘুষখোরের বিপক্ষে বলা যাবে না। আল্লাহ তাআলা লম্বা টাইম পরে বাংলাদেশের আবহাওয়া উন্মুক্ত করে দিয়েছেন, বাংলাদেশের আবহাওয়া অনুকূলে করে দিয়েছেন। আমরা আজকে মুক্তভাবে কোরআনের তাফসীর করতে পারছি, কোরআনের কথা বলতে পারছি। আমাদের যুবক এবং মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, এরকম কোন অপশক্তি আবার যেন বাংলাদেশের আকাশে তারা হানা দিতে না পারে। এর জন্য মুসলমান সহ সবাইকে সচেতন থাকতে হবে। রাজি আছেন তো মুসলমান? জোরে বলেন, রাজি আছেন মুসলমান?
মনে রাখবেন এই শতাব্দী কোরআনের শতাব্দী। যুগে যুগে আওয়ামী লীগ গিয়েছে, আবার যদি কোরআন এখন বর্তমানে গোটা বিশ্বে শান্তি দিতে পারে একমাত্র কোরআন। জোরে বলেন, শান্তি দিতে পারে কি? আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জাসদ বাসদ যা শাসন করেছে করবে, কসম করে বলি আল্লাহর আওয়ামী লীগ গেছে, এখন বিএনপির ভাষাও অনেক সময় আওয়ামী লীগের মতোই শোনা যায়। এই জন্য মনে রাখবেন, গোটা বাংলাদেশে ডেমোক্রেসি বলেন, সোশিয়ালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে গোটা বাংলা নয় গোটা পৃথিবীতে শান্তি আসতে পারে না। যদি শান্তি আসতে হয় বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআনকে সংবিধান মানতে হবে, আর মদিনার সনদ দিয়ে সংসদ চালাতে হবে। যদি চলে তাহলে মানুষ আবার শান্তি পাবে। আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য, কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমার মুসলমান ভাইরা আমাদেরকে জেগে উঠতে হবে। যদি এর জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমার যুবকেরা তরুণেরা জীবন রক্ত দিতে রাজি আছেন মুসলমান? দুটো হাত উঁচু করে দেখান না আল্লাহ, জোরে আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আর জোরে বলেন, দুই হাত উঁচু করেন জোরে, নারায়ে তাকবীর। ঈমান দীপ্ত কণ্ঠে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদেও জ্বলতে হবে, আল কোরআনের আলো। আরো জোরে, আল কোরআনের আলো। বঙ্গভবনে উজালো, গণভবনে উজালো, সংসদে উজালো। জোরে নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, যুবকেরা, তরুণেরা, আপনার